দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটিতে দেখছেন তাদেরকে কৃষিকথা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের প্রতিবেদনের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমির সম্রাট। আমরা এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার চরদুলাই গ্রামে। আমরা একটি হাঁসের খামার পরিদর্শন করব এবং হাঁসের খামারের কাছ থেকে জেনে নেব যে কিভাবে তিনি হাঁস লালন পালন করেন এবং এ থেকে কীভাবে তিনি ডিম উৎপাদন করেন। আমরা একজন সরাসরি খামারি ভাইয়ের সাথে কথা বলবো এবং কিভাবে সে হাঁস পালন করলো এবং হাঁস পালন কিভাবে কোথা থেকে হাঁস পালন করতে উৎসাহী হলো সে বিষয়ে আমরা তার মুখ থেকে জেনে নেব। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মজনু। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি চর গোবিন্দপুর। চর গোবিন্দপুর। আপনি কতদিন ধরে হাঁস পালন করছেন? আজ তাতে 20-25 বছরের মতো হলো। 20-25 বছর। আপনি প্রথম কিভাবে হাঁস লালন পালনের জন্য উদ্যুক্ত হলেন? প্রথমে আমার এক ভাই ছিল, ওই ভাই হাঁস কিনছিল, তারপর ওর সাথে আমরা শেয়ারে ব্যবসা করি। তারপরে আপনি আস্তে আস্তে নিজেই আস্তে আমি তখন আমরা বড় দেশাল হাঁস ছিল আগে, দেশাল হাঁস ওই কিনতাম, ওইগুলি কিনে পুষতাম। তারপর আস্তে আস্তে হ্যাঁচারি হয়েছে, দেশে বাচ্চা পাওয়া যায়, বাচ্চা নিয়ে এসে আনতে বাচ্চা বড় করি, বড় বানাই। আবার হয়তো সময় আছে বাচ্চার সময় নাই, বড় হাঁস কিনে নিয়ে আসবে। আপনারা সাধারণত দেখা যাচ্ছে যে যখন যেটা পান, বাচ্চা পাইলে বাচ্চা কিংবা বড় হাঁস পাইলে বড় হাঁস। আপনাদের উদ্দেশ্য হচ্ছে ডিম উৎপাদন করা হাঁস থেকে। হ্যাঁ, বেশিরভাগ ডিম। আপনার খামারে কতগুলো হাঁস ছিল আর কি? হাঁস আছে বর্তমান আছে 760টি। 760টা। তো 760টা হাঁসের ভিতরে আপনার কতগুলো ডিম দেয় প্রতিদিন? এর ঠিক নাই, ধরেন 600 650 পর্যন্ত ডিম আমি তুলছি। তারপর এখন আবার কমে গেছে, এখন 350 বাড়াইছে। 350। এখন শুষ্ক মৌসুম, তাই ডিম কম। আচ্ছা, আমরা ডিম সম্পর্কে ওনার কাছ থেকে বাজার দর জেনে নিব। তার আগে চলুন আমরা উনি যেভাবে হাঁস সংগ্রহ করে, ছোট হাঁস কিংবা ডিমওয়ালা হাঁসগুলা, আপনারা হাঁসের বাচ্চা কোথা থেকে সংগ্রহ করেন? এখন ওই হ্যাঁচার হয়েছে উল্লাপাড়া। আপনারা যে উল্লাপাড়া থেকে হাঁসের বাচ্চাগুলো আনেন, উল্লাপাড়া কোথায় থেকে? ওটা আছে কয়েক জায়গা আছে, মানে ভূত গাছা হলো, মানে হলো এর হামিদ ভাইয়ের আছে। হামিদ ভাইয়ের কাছে হ্যাচারি আছে। হামিদ ভাইয়ের নাম্বার আছে আপনার কাছে? না, নাম্বারটা আমার কাছে নাই, আমার কার্ড ছিল, ওটা বাড়িতে আছে। ও, তার মানে কার্ড বাড়িতে আছে। শুধু দর্শক বন্ধু, যদি আপনারা কেউ হামিদ ভাইয়ের নাম্বার আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমরা অবশ্যই হামিদ ভাইয়ের নাম্বার দিতে পারবো এবং হামিদ ভাইয়ের কাছ থেকে আপনারা একদিনের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন। এটা কি বছর সব সময় সংগ্রহ করা যায়? না, এটা শীত মৌসুমে আর বাচ্চা তোলে না, তখন বন্ধ থাকে। শীতের সময় বাচ্চা তোলে না, আশ্বিন মাস পর্যন্ত তোলে এবং ওখান থেকে একদিনে বাচ্চা নিয়ে আসেন। বর্তমানে যে আপনার 650 হাঁস আছে, 750, এই 750 হাঁসকে আপনি বাচ্চা কিনছিলেন না হচ্ছে পূর্ণাঙ্গ হাঁস কিনছিলেন? না, এগুলো 3 মাসই বাচ্চা কিনছিলাম আর পূর্ণাঙ্গ হাঁস কিনছি কিছু। কতদিন ধরে এই হাঁসগুলা ডিম দিবে একেধারে? ধরেন খাদ্য পালি পরে প্রায় সারা বছরই ডিম দেয়, তার মধ্যে 3 মাসে একবারে যদি খাদ্য পায় 3 মাসে এক ডালা ডিম দেয়। তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে শুষ্ক মৌসুমে যদি পূর্ণাঙ্গ খাদ্য দেওয়া যায় তাহলে এখানে সম্পূর্ণ হাঁসগুলাই ডিম পারবে এবং সে যখন বর্ষা মৌসুম আসবে তখন দেখা যাবে যে বিলের যে খাদ্য, শেওড়া, কচুরি পানা কিংবা কচুর ফুল কিংবা ধান কিংবা শামুক এ জাতীয় খাবার খেয়ে দেখা যাবে যে তখন হাঁসগুলা, প্রতিটি হাঁস শতকরা প্রায় 90-95% ডিম দিবে। তো আমি সারা বছর যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, হাঁসের বাজারের যে ডিমের দাম, সারা বছর ডিম তো একই রকম প্রায় দাম থাকে? না, গরমের মৌসুমে ডিমের দাম কম, শীত মৌসুমে দাম। গরমের মৌসুমে কয় টাকা করে দাম হয়? ধরুন 1100 টাকা পর্যন্ত হয়েছিল, এখন বাজার আইছিল 850 আইছিল, আবার বাজার উঠে গেছে 950 হয়েছে। তো রোজার ভিতর সবচেয়ে বেশি কম দাম দেয়। রোজার ভিতরে কম দামে আর কি, রোজার ভিতরে হাঁসের দাম কম, ডিমের দাম কম দেয়। এবং আপনার যখন ডিম শেষ হয়ে যাবে তখন এ থেকে যে হাঁসগুলো থাকবে, হাঁসগুলো তো আপনারা বাজারে মাংস হিসেবে বিক্রি করবেন না কোনো খামারি অন্য কোনো খামারের কাছে বিক্রি করে দেবেন? খামারির কাছে দেবো, না পালি মাংস হিসেবে বিক্রি করব। তখন আপনি দেখা যাচ্ছে যে খামারি হিসাবে বিক্রি করে, খামারির কাছে বিক্রি করলে কিংবা বাজারে মাংসর চাহিদা হিসেবে বিক্রি করলে কি দাম কি একই রকম থাকে? না, মাংস হিসেবে দামগুলো একটু কম হয়। দাম কম হয়। আচ্ছা, হাঁস তো আপনারা 12 মাসই পোষেন, এই 12 মাস হাঁস পুষতে গেলে কি কোনো নির্দিষ্ট সময়ে হাঁসের অসুখ বিসুখ বেশি হয়?
শীতের মৌসুমে কিংবা গরম মৌসুমে, শুষ্ক গরমের মৌসুমে? মৌসুমে একটু মানে আশ্বিন কার্তিক মাসের ওইদিকে একটু বেশি হয়, আর আষাঢ় শ্রাবণ মাসে বর্ষা আসার সময় এবং বর্ষা যাওয়ার সময়। কি ধরনের অসুখ হতে পারে হাঁসের? একটু হাঁসের রোগ কম, ধরুন আপনার কলেরা, ডাক প্লেগ, এই সমস্ত। এই জাতীয় রোগ আপনারা কি আগে থেকেই টের পান না না, ওই আমরা ভ্যাকসিন দেই আগে থেকে। ভ্যাকসিন দেন? এই ভ্যাকসিনগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এটা সরকারি ভাবে আসে। এটা কি উপজেলার মাধ্যমে, উপজেলা পশু উপজেলা, সম্পদ হ্যাঁ, হ্যাঁ। অধিদপ্তরের মাধ্যমে আসে? ওনারা কি কখনো আপনাদের খামার পরিদর্শনে আসছে? ওনারা আসে না, ওদের প্রয়োজন মনে করলে পারে, যদি আমার দরকার মনে করে ডাক্তার ফোন করলে পারে আসে, না আমরাই ওনাদের কাছে যাই। ও, তার মানে আপনারা যখন আপনারা ওনাদের দরকার কিংবা ওনাদের যখন আপনাদের সেবা দিতে হওয়ার ইচ্ছা কিংবা যখন আপনাদের কোনো সমস্যা, তখন না তাৎক্ষণিকভাবে ওনারা ট্রিটমেন্ট দেন। তাছাড়া স্থানীয় বাজার থেকে যে আপনারা, স্থানীয় বাজারে যারা পশু চিকিৎসক আছে এদের কাছ থেকে ভ্যাকসিনগুলো, এরা ওষুধ কিনে সব। আচ্ছা সাধারণত দেখা যায় যে কি রকম দাম এই ভ্যাকসিনগুলোর দাম? ভ্যাকসিনের দাম আগে সরকার মাংনাই দিত, কোনো মূল্য নিত না, কিন্তু মানুষ ওই নিয়ে আসে মানে অযথার্থ ই করে, এই জন্য এখন হলে একটা ডাক প্লেগ ভ্যাকসিনের দাম 30 টাকা নেয় 100টা হাঁসের ব্যবহার করে। ও, তার মানে একটা ডাক প্লেগ ভ্যাকসিন কিনতে মাত্র 30 টাকা, এটা সরকারিভাবে সরবরাহ করে এবং এই একটা প্যাকেট দিয়া 100টা হাঁসের প্রতিষেধক ওষুধ দেওয়া যায়। এবং দেখা যাচ্ছে যদি 700 হাঁস থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার 3 থেকে 4টা হচ্ছে ডাক প্লেগ হাঁস রোগের ভ্যাকসিন দরকার হয়। তো সরকারিভাবে আপনারা মোটামুটি এই ভ্যাকসিনগুলো আর কি খুব স্বল্প মূল্যে পান। হ্যাঁ, হ্যাঁ। এবং এই হাঁস লালনের জন্য আপনার কোনো প্রশিক্ষণ কিংবা কোনো সভা মিটিং এ ধরনের কোনো? সভা মিটিং আমি সে সময় যুব উন্নয়নের তেন একটা ছোটখাটো একটা প্রশিক্ষণ নিলাম, তাছাড়া আমরা হাঁস পুষতে এখন এই অভিজ্ঞ। যুব উন্নয়ন থেকে যে প্রশিক্ষণ নিয়েছিলেন, এটা কিভাবে জানছিলেন যে যুব উন্নয়নের প্রশিক্ষণ দেয়? ওই আমার এক চাচাতো ভাই যুব উন্নয়নের প্রশিক্ষণ ছিল 3 মাসের, তো ওই একটা নিয়ে 3 দিনের একটা প্যাকেজ করাইছিলাম। ও, 3 দিনের প্যাকেজে মূলত আছে যে হাঁসের যে কমন অসুখগুলা কিংবা হাঁস পালনের যে প্রাথমিক সূত্রগুলা সেখান থেকে আপনারা জানিয়ে আসছেন এবং পরবর্তীতে ওই এক্সপিরিয়েন্স এবং আপনাদের সুদূর প্রসারী হাঁস পালন করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সমন্বয়ে আপনারা এখন হাঁস লালন পালন। আচ্ছা, আপনি তো অনেক দিন ধরে হাঁস লালন পালন করছেন, তাহলে তো দেখা যাচ্ছে যে আপনি অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী এখন। মোটামুটি এখন বাৎসরিকভাবে আপনি যদি 650 কিংবা 750 হাঁস 1 বছর লালন পালন করেন, তাহলে সারা বছর আপনার হাঁসের পিছনে ব্যয় কিংবা হাঁসের পিছনে শ্রমিকের বেতন কিংবা হাঁসের অসুখ বিসুখ কিংবা হাঁসের যাতায়াত, হাঁস নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার যে টাকাটা, এই সব টাকা বাদ দিলে বছরে আপনার কত পরিমাণ টাকা থাকে? এর এক এক বছর এক এক রকম আয় হয়, বুঝছেন। আপনি গত বছর কত টাকা আয় করছেন? গত বছর পুরা হিসাব দেওয়া খুব মুশকিল। তারপরে একটা আমাদের বলেন হয়তো বা আনুমানিক এত টাকা হতে পারে। আমাদের এই সময় ওই শীতের মৌসুমে আমাদের লাভটা বেশি থাকে। তার মানে লাভ না, আমি চাচ্ছিলাম কি গড়ে যদি আপনাদের প্রতি মাসে গড়ে যদি 600 হাঁসে দেখা যাচ্ছে যে আপনাদের যদি 20,000 টাকা কিংবা 30,000 টাকা থাকে কিংবা 40,000 টাকা থাকে, এক্ষেত্রে বছর শেষে আপনি কত টাকা পান? আপনার সংসারে মোট কতজন সদস্য? আমরা সংসারে 3 জন সদস্য। আপনার সংসার প্রয়োজন মেটানোর পরে এবং শ্রমিক বেতন দেওয়ার পরে যে বছরে যে পরিমাণ টাকাটা উদ্বৃত্ত থাকে, সেই টাকাটা আমি জানতে চাচ্ছি আর কি। এক এক বছর এক এক রকম হয়, তো কিছু আসে আর কি চললে, মানে আমার মতো একটা সংসারে মোটামুটি যা খাওয়া দাওয়ার পরে হাসে 1 লাখ টাকা খাই দেয়। তার মানে হচ্ছে আপনার সংসার সারা বছর মেনটেন করার পর 1 লাখ থেকে 1.5 লাখ টাকা থাকে আর কি। শুধু দর্শকবৃন্দ, আমরা এই ভাইয়ের সাথে কথা বললাম। ভাই সুদীর্ঘ 22 বছর হাঁস লালন পালনের সাথে আছে এবং 3 দিনের প্রশিক্ষণের মাধ্যমে তিনি প্রথম যে হাঁস লালন পালন শুরু করেন, সেই নিজের অন্যের খামার দেখে এবং পরবর্তীতে যুব উন্নয়নে গিয়ে 3 দিনের একটি ছোট্ট সংক্ষিপ্ত প্রশিক্ষণ নেওয়ার ফলে যে পরিমাণ বাস্তবিক জ্ঞান তার লাভ করেছে, বর্তমানে সে একজন হাঁস চাষে সফল খামারি এবং সে একজন বাংলাদেশের হাঁস চাষিদের জন্য অনুপ্রেরণা স্বরূপ। যদি কখনো প্রয়োজন হয় তার কাছ থেকে কোনো ধরনের জ্ঞান নেওয়ার জন্য কিংবা কোনো বিষয়ে জানার জন্য, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আপনাদের হ্যাচারি ভাই এবং এই ভাইয়ের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য মাধ্যম হিসেবে কাজ করব। সকলে ভালো থাকবেন এবং হাঁস পালন সম্পর্কিত কোনো তথ্য এবং আমাদের কাছ থেকে পরবর্তী কী ধরনের ভিডিও আশা করেন, আশা করি আমাদের কমেন্ট বক্সে জানাবেন।